আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। দেখুন কতটা সুন্দর এই নেক ডিজাইনটি। আমি লাল এবং সাদা রঙের কালার দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এটি তৈরি করতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই ডিজাইনটি। আপনাদের কাছে অনুরোধ রইবে, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এই যে দেখুন এই কাজটি করার জন্য আমি এখানে সাদা রঙের নয়তা সুতা এবং লাল রঙের লাচি সুতা নিয়ে নিয়েছি। লাচি সুতা 3 গুণ করে নিয়ে নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুকটি নিয়েছি। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমাদেরকে চেইন করে নিতে হবে। এই যে দেখুন, যার জন্য আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি। এই যে আঙুলের সাহায্যে আমি স্লিপ নোট করে নিলাম। এবার আমি এই নোটের ভিতরে চেইন করে নিব। এই যে দেখুন আমি এখানে চেইন করে নিচ্ছি। এই যে আমি সুতাটাকে হুকের সাহায্যে পেঁচিয়ে লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চেইন করে নিচ্ছি। এছাড়াও আমার কুশি কাটার বেসিক ক্লাস আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে 13 ইঞ্চি চেইন করে নেব। আপনারা যে বাচ্চার গলার মাপ অনুযায়ী চেইনগুলো করে নেবেন। যার জন্য গলা তৈরি করবেন তার মাপ নিয়ে চেইনগুলো তৈরি করে নেবেন। তো এই যে দেখুন আমি এখানে 13 ইঞ্চি চেইন করে নিয়ে এসেছি। তো এ পর্যায়ে আমি ডাবল ক্রোশেট করব, যার জন্য প্রথমে 3টি চেইন করে নেব। এই যে দেখুন 3টি চেইন করে নিয়েছি। এবার চতুর্থ নাম্বার চেইনে উপরের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন এর পরের চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব। আমরা কোনো চেইনে দুটি ডাবল ক্রোশেট করব না, প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন চেইনের উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস, এরপর 2টি লুপ ক্রস। তো এই যে দেখুন সেমভাবে আমরা এই পুরো চেইনগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি চেইনে একটি করে সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নেব। তো আমি সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন আমার সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরপরে আমি এখানে সাদা সুতা জয়েন করে নেব। আমি এখানে সাদা নয়তারের সুতা ব্যবহার করছি, আপনারা চাইলে লাচি সুতা দিয়েও ব্যবহার করতে পারেন। তো প্রথমে সেমভাবে আবার একটি স্লিপ নোট করে নেব। এই যে স্লিপ নোট করা হয়ে গেলে আমরা যেখানে সুতাটা কেটেছি সেম জায়গায় সুতাটা জয়েন করে দিব। এই যে দেখুন আমি যেখানে সুতাটা কেটেছি সেই চেইনের গোড়াতেই সুতাটা জয়েন করে দিব। আমি প্রথমে একটি স্লিপ নোট করে হুকের ভিতর সুতা ঢুকিয়ে এরপরে এই যে নিচ থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দিব। এই যে অর্থাৎ একটি চেইন 2 3, অর্থাৎ আমি এখানে 3টি চেইন করে নিলাম। তো এখানে আমাদের একটি সিঙ্গেল কুশি আর 2টি চেইন, 3টি চেইনের দূরত্ব হলো। এরপর পাশের চেইনে একটি ডাবল কুশি করে নিব। এর পাশের চেইনে আবার একটি ডাবল কুশি করে নেব। তো এই যে দেখুন এরপর পাশের চেইনে আবারও একটি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি কাজের ভিতরে এক্সট্রা সুতাটাকে হাইড করে নিচ্ছি, আপনারাও কাজের ভিতরে সুতাটাকে হাইড করে এরপর বাড়তি সুতাটা কেটে নেবেন। তো এই যে দেখুন আমি এখানে 1 2 3 4 5 6 6টি চেইন করেছি। তো এরপর এই যে 6 নাম্বার চেইনের গোড়া 2টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ ইনক্রিজ করব। তো আমাদের এই ধাপটা পুরোটা সেমভাবে করতে হবে। 5টি ডাবল কুশি করব 5টি চেইনে এবং 6 নাম্বার চেইনে একই চেইনে 2টি ডাবল কুশি করব, অর্থাৎ ইনক্রিজ করব। এই যে দেখুন এই 1 নাম্বার ডাবল কুশি, পাশের চেইনে 2 নাম্বার ডাবল কুশি। এই যে দেখুন এর পাশের চেইনে 3 নাম্বার ডাবল কুশি, এর পাশের চেইনে 4 নাম্বার ডাবল কুশি, তার পাশের চেইনে 5 নাম্বার ডাবল কুশি। এই যে দেখুন 5টি ডাবল কুশি করা হয়ে গেছে। এরপর এই 6 নাম্বার চেইনে এই যে আমাদের 6 নাম্বার ডাবল কুশি। তো সেম জায়গায় আবারও একটি ডাবল কুশি, অর্থাৎ 6 নাম্বার চেইনে 2টি ডাবল কুশি। তো এভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরোটা কমপ্লিট করার পরে। এই যে দেখুন এখানে আমার এই ধাপটি করা হয়ে গেছে। এর ফলে এই গলার ডিজাইনটিতে রাউন্ড শেপ চলে এসেছে।
একটা রাউন্ড শেপ চলে এসেছে। তো এরপর আমি এর পরের কাজ করব, সাদা সুতা দিয়েই কাজটি আমি করব। তো প্রথমে 3টি চেইন করব, 1 2 3। এই যে দেখুন 3টি চেইন করেছি। এবার কাজটিকে উল্টে নেব। উল্টে এবার এই চেনের ঘরে কাজ করব না, তার পাশের চেনে এই যে দুটি চেনের ভিতর থেকেই আমি সুতা বের করে নিয়ে এসে ডাবল ক্রোশেট করে দিলাম। এই যে দেখুন চেনের যে দুটি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে এবার ডাবল কুশি করে দেব। তো আমি এখানে বাটনের জন্য ডাবল কুশি করব। আমি বাটনের জন্য 6টি ডাবল কুশি করে নেব। আপনারা এখানে 5টি কিংবা 7টি ডাবল কুশিটাও করতে পারেন। এই যে দেখুন আমি প্রতিটি চেইনের ঘরে একটি করে ডাবল কুশি করছি। তো আমি এখানে 1 2 3 4 5 6 6টি ডাবল কুশি করেছি। আর আমাদের এই রাউন্ড করার পর এই নেকটিতে কিন্তু পারফেক্টভাবে গোল শেপ আসেনি। এতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমরা যে প্যাটার্নটি ফলো করব প্যাটার্নটি কমপ্লিট করার পরে একদম পারফেক্টলি রাউন্ড শেপ চলে আসবে। তো এই যে দেখুন এরপর আমি একটা চেইন করে নেব। 6টি ডাবল কুশি বাটনের জন্য করে একটি চেইন করে নিয়েছি। এবার নিচ থেকে 1 2 3। এই যে দেখুন 2টি চেইনের ঘর স্কিপ করে 3 নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কুশি। এই যে সেম ঘরে আবারও একটি ডাবল কুশি। এই যে দেখুন 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের ঘরে আমি 2টি ডাবল কুশি করেছি। এবার 2টি চেইন করে সেম ঘরে আবারও 2টি ডাবল কুশি। 1 2 2টি ডাবল কুশি। এই যে দেখুন এরপরে আবারও 1 2, কোনো চেন নেব না, সরাসরি 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে আবারও ডাবল কুশি করে নেব, কোনো চেন নেব না। 1 2, এরপরে 1 2, দুইটি চেন করে সেম ঘরে আবারও 2টি ডাবল কুশি। 1 2। আশা করি প্যাটার্নটি বুঝতে পেরেছেন কিভাবে আমি করে নিচ্ছি। কাজের শুরুতে কোনো চেন নেব না, সরাসরি 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে ডাবল কুশি করে নেব 2টি। 1 2। এই যে 2টি ডাবল কুশি, এরপরে 2টি চেন করে সেম ঘরে আবারও 2টি ডাবল কুশি। 1 2, 2টি ডাবল কুশি। এই যে দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং শেষে 6টি চেনে 6টি ডাবল কুশি করে নেব। তো এই যে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে এবং এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে শেষ অবধি সেমভাবে করে নিয়েছি, 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি। এই যে এরপরে আমরা এখানে শেষে ডাবল কুশিটের জন্য 6টি চেন রাখবো। এই যে দেখুন গুনে গুনে আমরা শেষে ডাবল কুশিটের জন্য 6টি চেন রাখবো, তারপর 6 নাম্বার লাস্ট থেকে 6 নাম্বার চেনে একটি ডাবল কুশি। এই যে দেখুন তো আমাদের এখানে বাকি 5টি চেনে আবার 5টি ডাবল কুশি করে নেব। এই যে তো এভাবে আমরা পুরো 6টি চেইনে 6টি ডাবল কুশি করে নেব। তো এর সামনে একটা কিছু কিনতেছে না, ওর মার বাসাতে যে মনে করে মা ওই যে কাম করে না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমি শেষ অবধি একদম ডাবল কুশিগুলো করে নিয়েছি। এবার 3টি চেইন করব, 3টি চেইন করে কাজটিকে উল্টে নেব, উল্টে বাটনের ডাবল কুশিগুলো আবারও করে নেব। তো আমাদের এখানে 6টি ডাবল কুশি, 6টির উপরে 6টি ডাবল কুশি করে নেব। আপনাদের যদি শেষে 7টি কিংবা 8টি থাকে সে পর্যায়ে আপনারা 7টি কিংবা 8টি চেইনেই ডাবল কুশি করে নেবেন একটি একটি করে। তো এই যে দেখুন আমি সেমভাবে বাটনের ডাবল কুশিগুলো করে নিচ্ছি, প্রতিটি চেইনে একটি করে, এবং এক্ষেত্রে কিন্তু আমরা চেনের 2টি লুপের ভিতর থেকেই কাজ করছি। এই যে দেখুন তো আমাদের এখানে 6টি চেনে 6টি ডাবল কুশিগুলো করা হয়ে গেছে। আপনারা কিন্তু একটা চেনের গ্যাপও বাদ দিবেন না, এতে করে কাজের ফিনিশিং সুন্দর হবে না। তো এরপর এই দেখুন আমি একটি চেইন করে নিয়েছি। এবার এই 2 চেইন স্পেসে কাজ করব। এই 2 চেইন স্পেসে আমি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন 2টি ডাবল কুশি করেছি, এরপরে 2টি চেন, 2টি চেন করে সেম ঘরে আবারও 2টি ডাবল কুশি। 1 2
2, এই যে দেখুন দুইটি ডাবল কুশি। তো এরপর কোনো চেন নেব না, এ পর্যায়ে চেন না নিয়ে সরাসরি ডাবল কুশি করব 2 চেন স্পেসে। এই যে দেখুন 1 2, প্রতিটি 2 চেন স্পেসেই আমরা দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি করে নেব। এই যে দুটি ডাবল কুশি করেছি, দুটি চেন করব 2, দুটি চেন করে সেম ঘরে আবার দুটি ডাবল কুশি। এই যে দেখুন সেম ঘরে আবারও দুটি ডাবল কুশি করব 1 2। তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সরাসরি চেন না নিয়ে 2 চেন স্পেসে যাব এবং দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি করে নেব। সেম নিয়মে আমি সাদা সুতা দিয়ে টোটাল 5টি রো করব, দুটি ডাবল কুশি, দুইটি চেন, দুটি ডাবল কুশি এমন করে। তো আমাদের এই ধাপটি কমপ্লিট। সেমভাবে আমরা আরও 2টি রো অর্থাৎ টোটাল আমরা 4টি রো করে ফিরে আসব। সেম নিয়মে দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি করব 2 চেন স্পেসে এবং শেষে বাটনের ডাবল কুশিগুলো করে নেব। তো টোটাল এখানে আমাদের 2টি হলো, আরও 2টি করে আমি ফিরে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেমভাবে এভাবেই 2টি রো কমপ্লিট করে নেব বা আরও 2টি রো কমপ্লিট করে নেব। এই যে দেখুন আমি এই ধাপটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে বাটনের ডাবল কুশিটাও করে নিয়েছি। তো এ পর্যায়ে এর পরের ধাপ করব। এই যে দেখুন আমি এখানে সাদা সুতা দিয়ে 1 2 3 4 4টি ধাপ করে নিয়েছি সেমভাবে। তো আপনারাও 4টি রো করতে পারেন, আর চাইলে 5টি রো করতে পারেন। বাচ্চাদের বয়স অনুযায়ী এটি করে নিতে হবে। এরপর আমি এক্সট্রা চেন করে এই যে 2 চেন স্পেস, একটি চেন করে এই 2 চেন স্পেসে ডাবল কুশি করে নেব 2 3। এই যে দেখুন আমি এই 2 চেন স্পেসে ডাবল কুশি করে নিচ্ছি, কোনো মাঝখানে কোনো চেন করছি না, সরাসরি একই সাথে ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে টোটাল 8টি ডাবল কুশি করে নেব। আপনারা চাইলে এখানে 9টি কিংবা 10টি ডাবল কুশিটাও করতে পারেন, তবে আমি এখানে এই 2 চেন স্পেসে 8টি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল কুশিট হয়ে গেছে। এ পর্যায়ে এই যে দেখুন 2টি ডাবল কুশিটের মাঝে যে স্পেস, এই স্পেসে একটি সিঙ্গেল কুশি করে আটকে দেব। আপনারা দেখলেই বুঝতে পারছেন কোথায় আমি আটকে দিয়েছি। এই যে দেখুন এরপর কোনো চেন নেব না, সরাসরি আবারও 2 চেন স্পেসে চলে যাব। এই যে ডাবল কুশি করব। এই যে 1 2 3 4 5 6 7 8। তো এই যে দেখুন 8টি ডাবল কুশিট করা হয়ে গেছে। এই যে 7 8। তো এরপর এই মাঝে বরাবর আবারও একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। তো এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এই যে 2 চেন স্পেসে 8টি করে ডাবল কুশিট করব এবং পাশে সিঙ্গেল কুশি করে আটকে দেব। এই যে দেখুন এই 2 চেন স্পেসে ডাবল কুশি করব 1 2 3 4 5 6 7 8। এই যে দেখুন 8টি ডাবল কুশিট করে নিয়েছি। তো 8টি ডাবল কুশিট করা হয়ে গেছে। এই পর্যায়ে পাশে এই যে দেখুন এই পাশের ফাঁকাতে সিঙ্গেল কুশি করে নেব। এই যে পাশের ফাঁকায় সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন এরপর আবারও সেমভাবে 2 চেন স্পেসে আবারও 8টি ডাবল কুশিট করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি। তো এরপর এই যে দেখুন আমি কিন্তু এখানে 8টি করে ডাবল কুশিট করে নিয়েছি এবং শেষে বাটনের ডাবল কুশিটও কমপ্লিট করে নিয়েছি। এবার এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন আমি এক্সট্রা একটি চেন করে এই সুতাটা কেটে নিয়েছি। তো আমাদের সাদা সুতার ধাপ কমপ্লিট হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি লাল সুতা দিয়ে কাজ করব। তো আমি কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি যেখানে সুতাটা কেটেছি সেখানে সুতা জয়েন্ট দিব না, অপর সাইডে সুতাটা জয়েন্ট দেব। তো এখানে আমি লাল সুতা নিয়ে নিয়েছি। প্রথমেই স্লিপ নোট করে নেব।
এই যে দেখুন স্লিপ নোট করে নিয়েছি। এবার যেখানে আমরা সুতা কেটেছি সেখানে জয়েন্ট দিব না, তার অপর সাইডে সুতা জয়েন্ট দিয়ে নেব। এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন, আমরা যেখানে সুতাটা কেটেছি সেখানে জয়েন্ট দিব না, অপর সাইডে জয়েন্ট দিব। এতে করে আমাদের এ পর্যায়েও দিক সাইডেই কাজটি করা হবে। এই যে দেখুন 3টি চেইনের মাঝখানে সুতা জয়েন করে নিচ্ছি, সুতা বের করে সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এবার 2টি চেন, অর্থাৎ 3টি চেন করা হলো। এরপর পাশের চেনে একটি ডাবল কুশি, 6টি চেনে 6টি ডাবল কুশি করব, 6টি ডাবল কুশিটের উপরে। এগুলো আমাদের বাটনের ডাবল কুশি। এই যে দেখুন, প্রত্যেকবারই বাটনের ডাবল কুশি কমপ্লিট করে নিতে হয়, তো আমি এখানে বাটনের ডাবল কুশিগুলো কমপ্লিট করে নেব। এই যে দেখুন, প্রতিটি ডাবল কুশিটের উপরে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের বাটনের ডাবল কুশি কমপ্লিট করা হয়ে গেছে। এই যে 6টি ডাবল কুশি হয়েছে। এ পর্যায়ে একটি চেন করব। চেনের ডাবল কুশিটগুলো করার পরে এবার আমরা সাদা সুতা দিয়ে যে 8টি ডাবল কুশিট করেছিলাম, তার 8টি ডাবল কুশিটের প্রতিটি চেনের উপরে একটি করে ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, একটি ডাবল কুশিট এবং একটি পিকক করে নেব। তো ডাবল কুশিট করেছি, এই যে প্রথম চেইনের উপরে, প্রথম ডাবল কুশিটের চেইনের উপরে একটি ডাবল কুশি করেছি। এবার 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে ডাবল কুশিটের পিছন থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করব, অর্থাৎ একটি পিকক করা হলো। এরপর এই পাশের যে চেন, এই যে দেখুন, পাশের ডাবল কুশিটের চেনের গোড়া থেকে সুতা নিয়ে এসে আবার একটি ডাবল কুশি করে নেব। এবার আবার 3টি চেন, 2 3, 3টি চেন করে ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি পিকক, এই যে সিঙ্গেল কুশি করে দেব। এই নিয়মটাকে পিকক ডিজাইন বলা হয়। আবারও দেখুন, এই যে ডাবল কুশিটের চেনের উপরে 2টি লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে একটি ডাবল কুশি করব। এরপর 3টি চেন করে ডাবল কুশিটের পিছন থেকে হুক নিয়ে এসে সুতা বের করে এনে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন, আবারও এই পাশের ডাবল কুশিটের উপরে একটি ডাবল কুশি, 3টি চেন, এরপরে পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি, অর্থাৎ একটি পিকক। তো এভাবে আমরা 8টি চেনে 8টি ডাবল কুশি করে নেব এবং 3টি চেন করে করে একটি করে পিকক ডিজাইন করে নেব। আবারও এই পাশের চেনে একটি ডাবল কুশি, 3টি চেন, একটি ডাবল কুশি, এর পাশের চেনে ডাবল কুশি, 3টি চেন, একটি ডাবল কুশি। এরপর এই পাশের চেনে একটি ডাবল কুশি, 2 3, 3টি চেন, একটি ডাবল কুশি। তো আমাদের এখানে 8টি পিকক হলো, 1 2 3 4 5 6 7 8, 8টি পিকক ডিজাইন হয়ে গেল। এরপর আমরা এই যে 8টি চেইনের মাঝখানে যে সিঙ্গেল কুশি করেছিলাম, সেই সিঙ্গেল কুশিটির ঘরে একটি সিঙ্গেল কুশি। তো এই যে দেখুন, তো এরপর আবার কোনো চেন নেব না, সরাসরি এই প্রথম ডাবল কুশিটির ঘরে একটি ডাবল কুশি, 3টি চেন, ডাবল কুশিটের পিছন থেকে সুতা নিয়ে এসে একটি পিকক, আবারও পরের ডাবল কুশিটের চেনে একটি ডাবল কুশি, 3টি চেন, ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি পিকক। তো এভাবে আবারও 8টি কমপ্লিট করব। তো আমি এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং শেষে বাটনের ডাবল কুশিটাও করে নেব। তো এই যে দেখুন, আমার পুরো ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে এক্সট্রা একটি চেইন করে সুতাটি কেটে নেব। আমি বাটনের ডাবল কুশিট করে নিয়েছিলাম। তো এই যে দেখুন, এক্সট্রা একটি চেইন করে সুতাটি কেটে নিয়েছি। অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আপনারা আমার ভিডিওটি দেখেই তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।